প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা দেখছেন এই যে আবাসিক হোটেলে, কোনাবাড়ি আবাসিক হোটেলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে। সেই অসামাজিক কার্যকলাপের যে সাথে জড়িত যারা, আপনারা দেখছেন এই যে আবাসিক হোটেল এর পিছন থেকে বের হয়ে তারা একটি ছাদে অবস্থান নিয়েছে। এই যে দেখেন, রোজার মাস একবারে আমরা একটু আপনাদের দেখাবো। আসলে অনেক এই কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের আসলে ম্যাক্সিমাম আমরা আশা করি করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বিরত থাকার জন্য বরাবরই সুপারিশ করে আপনারা দেখতেছেন এই যে লাইটটা মারেন, এই লাইটটা মারেন, আবাসিক হোটেল কর্তৃপক্ষকে আমরা লাইটগুলো মারেন আসছি যে আপনারা এই রমজান মাসটা থেকে শুরু করে এবং বিভিন্ন ভাবে এই অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হওয়া ব্যক্তিদের কখনো আমরা সমর্থন করি না। আপনারা দেখছেন তারা একটি ছাদে অবস্থান নিচ্ছে। আসলে রোজার মাসে এই কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকার জন্য দীর্ঘ কয়েক মাস যাবৎ এই কোনাবাড়িতে বিভিন্ন পেশাজীবী মানুষের যে ছিল, তারা তাদের সেই তারা যে আন্দোলন করছিল এগুলো বন্ধ করার জন্য, তারপরেও তারা কিন্তু তারপরেও তারা এই কাজগুলো জ্বালাই গেছে। উন্মোচন হওয়া উচিত। আপনারা পবিত্র পোশাকের আড়ালে আপনারা অপবিত্রতার কাজ করছেন, পরিচয় দিচ্ছেন। মোবাইলের লাইটটা আবার নেন। তুমি আমাদের আপনি মুখ খোলেন না কেন? কাটা লাগবে মুখ খোলো। তুমি চিরজীবনের জন্য তওবা করে যাবা এবং প্রশাসনের হাতে উঠে যাবা। অনেক পথ আছে জীবিকা নির্বাহের, অনেক পথ আছে জীবিকা নির্বাহের। এমন ধরনের পথ বেছে নিও না যে পথে সমাজে তোমরা মুখ দেখাতে পারবে না। আপনি এখানে বসেন, এই সব এক সিরিয়ালে বসো, বসো বসো ওখানে বসেন, ওখানে বসেন, আপনি বসেন, সিরিয়ালে বসেন, বসেন। এই জায়গায় বসেন, বসেন বসেন। বসেন না কেন? আপনারা দেখছেন সেই রমজান মাসে আপনারা দেখেন আপনারা দেখেন এখানে অনেকগুলো কান্নাকাটি করে কোনো লাভ হবে না ভাই। কান্নাকাটি করবেন আদালতে গিয়ে, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমরা অনেকবার সাবধান সতর্ক করে দিয়েছিলাম, কোনাবাড়িতে কখনো অবৈধ ব্যবসা চলবে না, এইসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সব সময় সংবাদ পরিবেশন করে আসছিলাম। আপনারা হোটেল কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে বরাবরই আমরা অনেক নিউজ করে আসছি। এইসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সাংবাদিক এসব সমর্থন করে না। দেশ, জাতি ও সমাজ আপনারা দেখছেন যে আজকে এই পুলিশের হাতে তারা আটক হলো এই অসামাজিক কার্যকলাপ করার জন্য। ছাড়ো না। নাম কি বলছিলেন? আপনি কি করেন? আপনি কিছু করেন না, তাহলে এখানে আসলেন কেন? শপিং করতে আসছেন? শপিং করতে এদের সাথে আপনি জড়াইছেন?
আসছিলাম সেখানে বয়ে দেখতেছি সবাই বলে দিচ্ছেন বয়ে এখানে উঠে গেছে আমাকে ছিলাম সেখান থেকে আপনি ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তি এবং প্রশাসনকে বিভ্রান্তি এখন আমরা কিছু বাড়ি কোথায় আপনার? আমরা মাটি ছাদর দূরে থামো দিলে সব ঠিক আছে কোথায়? এই দেখি চাপে ভালো আছে উনি ছিল আপনাদের সাথে সে আবাসিক হোটেলে যারা অবস্থান করছিল তার একটি উনি ছিল? গুপ্ত ওই মহিলা ছিল না ছাদে অবস্থান করে